এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি করে শেয়ার করবে। আল্লাহ বলছে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তখন আমার আমার মনের ভিতরে একটা জিনিস আইলো, আল্লাহ নিজে বলছে, এটা তো সত্য। মানুষ যখন মৃত্যুবরণ করব, তো যখন কিয়ামতের ময়দানের আগে উঠানো হবে, উঠানোর পরে জিজ্ঞাসা করা হবে যে ইসলাম তোমাদের কানে কেউ পৌঁছায় নাই, তখন দেখা গেছে যে সে অস্বীকার করবো না, আল্লাহ আমার কোনো দাওয়াতের কাছে আসেনি। আর আমরা যে টাইমে জন্মগ্রহণ করছি এটার মধ্যে আল্লাহ রসুল ছিল না দুনিয়াতে, আর আমাদের কাছে কোনো দাওয়াত পৌঁছায় নেই। প্রসঙ্গ বলবো, আচ্ছা আজান শোনো নাই তোমরা? আজান শোনো নাই? পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে আজান না হয়। তখন আমি ইন্ডিয়ার ভিতরে একটা জায়গা আছে নবদ্বীপ, মানে ওই জায়গাটা সব হিন্দু। তো হঠাৎ করে ভোরবেলা আমার ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভেঙে পরে আমি দেখতেছি একটা আজানের শব্দ আইতে। পরে আমার ওই খালাতো ভাই জি গেলাম, ভাই এখানে মুসলমান আছে? আছে ভাই, অনেক দূরে আছে। আমি কি দূরে আছে? আজানটা আমি ক্লিয়ার শুনছি। এখন বলবো যে তুমি আজান শোনো নাই? অনেক এটা অস্বীকার করার মতন খুব কম লোকে পাওয়া যাবে যে আজান শোনো নাই। তখন আজানে কি বলা হয়েছে যে হে তুমি নামাজের জন্য আসো, হে তুমি তোমার কল্যাণের জন্য আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। এই যে মেসেজ গুলা তোমরা শোনো নাই বা শোনার চেষ্টা করো নাই, তখন কি জবাব দেওয়া? তখন আমি ভাবলাম যে কথাটা তো সত্য। এখন যদি আমি বলি যে আমি আজান শুনি নাই, তাহলে আমি তো এটা ধরা খাই যাবো। তো পরে আরেকটা জিনিস জানলাম, কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি এই দুনিয়ার মধ্যে এই কথাটা সে বলতে পারে বা বলে যেতে পারে দুনিয়ার মৃত্যুর আগে, সে একদিন জান্নাতে যেতে পারবো, শুধু এই কথার জরুরি না। তো এখন আমি ভাবলাম এই সময় যদি আমি মারা যাই, তাহলে মারা গেলে আমার কি হবে? ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে। আর জাহান্নাম তো শুরু, কিন্তু শেষ নাই, এটা কোরআন আছে। তখন ভাবলাম যে না কয় বছর পাবো? 60 বছর পাবো না 70 বছর বাঁচব। এই 70 বছরের জন্য অনন্তকাল, যেটার শেষ নাই। এত বছর আমার জাহান্নামে জ্বলতে হইব, আর ওইখান থেকে আমার কোনো মুক্তি নেই, মুক্তির কোনো পথ নাই। মনে মনে কইতেছি এত কিছু করলি, বিদেশে ও সন্তানের জন্য, মার জন্য, বাপ মার জন্য সবকিছু করলি, বাড়িঘর করলি, যাই কিছু করলি, এগুলো তো কোনো কাজ আসবে না। আর আল্লাহ বলছে যে দুনিয়াটা হইলো শোভা, আর দুনিয়াতে তোমাদেরকে পাঠানো হয়েছে শুধু পরীক্ষা করার জন্য। এই যে তোমাদের সন্তান, সম্পদ, যত কিছু আছে, এটা কোনো কাজে আসবে না। এগুলো অনলি ফর শোভা, অর্থাৎ তোমাদেরকে দেওয়া হয়েছে। এগুলো কোনো কাজে আসবে না। তোমাদের কাজে আসবে আমল, তুমি কি আমল করে এসছো দুনিয়ার থেকে। তখন যখন এই কথা শুনলাম যে আমার সারা জীবন জাহান্নামে জ্বলতে হইব, আমার কোনো উপায় নাই। আর যদি আমি ঈমান আইনা মৃত্যুবরণ করি, তাদের সাথে সাথে আমার যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিব। এমনকি আমার যে গুনাহগুলো, এগুলো আবার নেকিতে পূর্ণ করে দিব। এত বড় বোনাস দিতেছে, তাইলে আমি কেন এই দুনিয়া এইভাবে চললে মারা যাবো? মারা গেলে আমার সারা জীবন জাহান্নামে জ্বলতে, মানে এই প্রশ্নগুলো আমার ভিতরে আসতেছে। তো এই যে জিনিসগুলা আমার মনে মনে যখন বাড়ি খাইলো, আমার মনে মনে যখন করলো যে মৃত্যুর পরও তার কোনো আমার নাই, কোনো সুযোগই নেই এই জাহান্নাম থেকে বাইরে নেয়, তাইলে আমার কি দরকার আছে? তখন আমি বললাম যে আল্লাহ, তুমি আমাকে একটা রাস্তা দেখাও। তখন মনে করেন আমার ভিতরে অন্য ধরনের একটা ফিলিংস আয়া পড়ছে, মানে পরিবর্তন আয়া পড়ছে। পরিবার, আমার মেয়ে আসলো, আমি বললাম যে আমি দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছি, বাড়ি ঘর, টাকা পয়সা, সন্তান দিলে অনেক কষ্ট করছি, কিন্তু আমার বেনিফিট নাই। তো সন্তান খালি দিতে পারলে ভালো, না দিতে পারলে খারাপ। তো এতে আমি যদি যে আমাকে দিতে পারবো আজীবন, আমি তার কাছে যাওয়া ভালো। তখন বলছে যে না, তুমি এই মুহূর্তে হইতে পারবো না, তুমি দেশে। আমি না, দেশে আওয়া যেত না, তোমাদের প্রবলেম লিখে বলো। প্রবলেম না, তুমি 1 সপ্তাহ সময় দাও। আমি 1 সপ্তাহ সময়ের ব্যাপারে এসে ওইখানকে যে শেখ, তাদেরকে বললাম যে ওনারা আমার 1 সপ্তাহ সময় চেয়েছে, আমি ঈমান আনুম, এখন আমরা কি বলো? উনি আমাকে বললো আপনি যে 1 সপ্তাহ বাঁচবেন, কোনো গ্যারান্টি আছে? এই কথার উপরে পরে আমার মেয়ের বললাম না, আমার দ্বারা সম্ভব নয়, আমি ইসলাম। তাহলে আমার ফলে আমার ছোট ছেলে আইসে, ভাই, আমার ভাই নাইছে, তারা অনেক কিছু বুঝাইলো, ছোট ছিল, তারা অনেক কিছু বুঝাইলো যে আপনার সমস্যা কি, আমরা এটা করবো, এটা করবো, অনেক কিছু বুঝাইলো। তাই আমি বলতেছি, দেখো, প্রত্যেকটা লোক দুনিয়ার ভবিষ্যতের চিন্তা মনে করে, কিন্তু আখেরাতে ওই চিন্তা মনে করো। তুমি চিন্তা করো তোমার মৃত্যুর পরে তুমি কোথায় যাইবা। পরে আমার ওই শেখেরা আসলো, শেখের বিদ্যা আইয়া আপনার ওই আমার কলমা শাহাদত পড়াইলো, এসে আমার নামাজে ঢুকে দিল। আমি তো কিছু জানি না, বলতেছি তুমি এইভাবে অজু করো, আমরা যেভাবে পড়ি এইভাবে সিম পড়ো। এইভাবে পড়লাম, এই স্টার্ট। তারপর ওনারা শিখাইলো, এসে ওমরা ব্যবস্থা করা হইলো, ওমরা গেলাম। কিছুদিন পরে হজের মৌসুম আইলো, হজের ব্যবস্থা হয়ে গেল। তা আমার মানে প্রত্যেকটা কাজ মানে আল্লাহ যেমন নিজে হাতে করে দিতেছে। বড় ছেলের বললাম, আমার ওয়াইফের বললাম, ওয়াইফের বললাম না, তোমার বাবা তুমি থাকো, আমার বাবা আমরা থাকি। তো ওনাকে অনেক বুঝাইলাম, বড় ছেলে বুঝাইলাম। বড় ছেলে বললাম যে বাবা, তুমি তো মোবাইল চালাও, তুমি মোবাইলে গিয়ে তোমার ইসলাম সম্বন্ধে জানো, বোঝো, তারপরে দেখো তোমার ইচ্ছা যদি হয় ইসলাম গ্রহণ করতে পারো, তবে দুনিয়ার থেকে আখেরাতে তোমার লাভ বেশি। তখন ও রাজি হইল। পরে আমি অনেক আস্তে আস্তে চিন্তা করতেছি যে আল্লাহ তো আমার জাহান্নাম থেকে বাঁচায় দিল, আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। তখন পরে আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ, তুমি তো আমার